ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটি স্ট্যাটাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ম্যাডাম হুমায়রা নূর এই পুরো স্ট্যাটাসটা পড়তে বলেছিলেন, এটা আমি হাতে পেয়েছি, একটু পড়ে শোনাচ্ছি। তার আগে আমি সারমর্মটা বলেছিলাম। স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্মযুদ্ধ চালাচ্ছে। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতার নিরোধ ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে। গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ ও দ্রুত সুষ্ঠু করার লক্ষ্যে সরকার তৎপর। ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় ও গতকালের আলোচনায় উপস্থাপিত হয়েছে। শীঘ্রই এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার, প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষী ও মতান্ধতা, অন্যদিকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলেছে। সরকার যুদ্ধ লড়ছে গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে, কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে। আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সেই যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয়। আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠানসমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে। এ সরকারের আমলে এদেশকে গড়ে তোলার সুযোগ ও ক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিনদেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। কিন্তু নির্বাচন যথাসময়ই হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে। ধন্যবাদ আপনাকে। একটু আগে আসলে মোশাররফ স্যার বলছিলেন যে নির্বাচন পেছানোর বিষয়ে, আমি স্যারের জ্ঞাতার্থে এবং স্যারের যেই আশঙ্কাটা সেটা রোধ করার জন্যই এই স্ট্যাটাসটি পড়তে বলেছিলাম, যে পুরো কনটেক্সটটা যখন পড়বেন তখন আশঙ্কাটা দূর হবে। এই যে রাজনীতিবিদদের মধ্যে যে আপনারা অনৈক্য তৈরি করার চেষ্টা করেন, আপনার কথা বলছি না পার্টিকুলারলি, ইন জেনারেল অনেক জায়গায় ভুলভাবে কথা উপস্থাপনের জন্য যে আমাদের মধ্যে আলোচনাগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়, সেটাই কিন্তু আসলে নির্বাচনের পথে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই দীর্ঘ পথটা তৈরি করছে। পথটা সহজ, পথটা আমরা করতে পারি যদি আমরা এক জায়গায় সুন্দরভাবে আলোচনা করে ঐক্যমতে আসতে পারি। এটাই। ধন্যবাদ।